عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم আমরা সকলে অন্তরস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার ব্যবস্থা করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় কোরবানি সম্পর্কে আলোচনা শুনেছিলাম। কোরবানির গুরুত্ব, কোরবানির ফাজাইল, কোরবানির মাসাইল, কোরবানির মৌলিক শিক্ষা ও কোরবানি সম্পর্কে সমাজে প্রচলিত কিছু ভুলসমূহ, এগুলো আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনেছিলাম। আমরা পূর্বের জুমায়ও বলেছিলাম যে জিলহজ মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত্রের ফজিলতের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফজর এর 2 নং আয়াতে শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ এবং 10 রাত্রির শপথ। মুফাসসিরিনে কেরাম এই 10 রাত্রি বলতে জিলহজ মাসের 10 রাত্রি বুঝিয়েছেন। হাদিস শরীফে রাসূল করিম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামু আশরি যিল হিজ্জাহ। তো দুনিয়াতে যত দিবস রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবস হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে 8, 9, 10, 11, 12 এই 5 দিন হচ্ছে আইয়ামুল হজ, হজের দিবস। হজ যেরকমভাবে গুরুত্বপূর্ণ একটি মৌলিক ইবাদত, সবচেয়ে কঠিন ইবাদত হচ্ছে হজ, যেখানে শারীরিক পরিশ্রম, আর্থিক শ্রম রয়েছে। এমন একটি কঠিন, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি ইবাদত, সেই ইবাদত হচ্ছে জিলহজ মাসে। যেমনিভাবে সিয়াম, রমজান মাসের রোজা যেমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এই সিয়ামের কারণে রমজান মাসের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। ঠিক তেমনিভাবে সিয়াম যেমন ফরজ ইবাদত, হজ এমন একটি ফরজ ইবাদত। সেই হজ নামক ফরজ ইবাদতের কারণে জিলহজ মাসের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। সেই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আবার 9 তারিখ এবং 10 তারিখ এই দিনগুলো আরও বেশি শ্রেষ্ঠ। আবার আজকে জুমার দিন, আবার জিলহজ মাসের 9 তারিখ হয়েছে।
সেই দৃষ্টিকোণ থেকে গুরুত্ব, ফজিলত, মর্যাদা অনেক বেশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত, বরকত, রহমত সবগুলো আমাদের সবাইকে নাজিল করুন। আজকে হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ, আগামীকাল হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সকল বিধানাবলী দিয়েছেন সেগুলোর একটি পরিসংখ্যান, একটি তালিকা আমরা শুনেছিলাম। আবারও সকলের স্মরণার্থে বলছি, জিলহজ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধরনের বিধান দিয়েছেন। 1 নাম্বার হলো ফরজ বিধান, 2 হচ্ছে ওয়াজিব বিধান, 3 হচ্ছে সুন্নত বিধান। ফরজ বিধান হচ্ছে হজ, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনারা হজে গিয়েছেন, হজ পালনরত অবস্থায় আছেন, তাদের সবাইকে সুস্থতার সাথে সুন্দরভাবে হজের বিধানগুলো পালন করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আগামীতে হজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। হজের যে মৌলিক শিক্ষা রয়েছে সেই মৌলিক শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক গোটা মুসলিম উম্মাকে দান করুন। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ওয়াজিব বিধান 3টি। 1 নাম্বার হচ্ছে তাকবীরে তাশরিক, যা আজকে ফজরের পর থেকে সূচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা ফজরের পরে আমরা তাকবীর পাঠ করেছি। এই তাকবীর আজকে থেকে শুরু হয়েছে। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার জিলহজ মাসের 13 তারিখ আসর সহ মাগরিব পর্যন্ত, আসর পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। আমরা সবাই যে যেখানে থাকি না কেন একাকী নামাজ পড়লেও সেই তাকবীর একবার পাঠ করা এটি ওয়াজিব বিধান। স্মরণ না থাকলে জামাতের সাথে নামাজ পড়লে স্মরণ হওয়াটা স্বাভাবিক। আপনার স্মরণে আরেকজন স্মরণ আছে, এভাবে সবাই পড়া হয়ে যায়। কিন্তু একাকী নামাজ পড়লে অনেক সময় স্মরণ না থাকাটা একেবারেই স্বাভাবিক। এক্ষেত্রে মাসআলা হচ্ছে, যখন আপনি নামাজের বিছানায় বসে আছেন, সালাম ফিরিয়েছেন কিন্তু স্মরণ নাই, সালাম ফিরানোর পর কথাবার্তা বলেন নাই, নামাজের বিছানায় বসে আছেন, এই মুহূর্তে স্মরণ হয়েছে, স্মরণ হওয়ার সাথে সাথে পড়ে নেওয়া। এই বিষয়টা আমরা খেয়াল করব এবং বাসায় মা বোনদেরকে বলে দিব, মাস্তুরাত যিনারা আছেন, মা বোন যিনারা আছেন, তিনারা সেই তাকবীর পাঠ করবেন আস্তে আস্তে। আর আমরা যারা পুরুষ রয়েছে আমাদেরকে সেই তাকবীর পাঠ করতে হবে উচ্চ কণ্ঠে। এটি একটি ওয়াজিব বিধান, সবসময় খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ব্যাপারে সচেতন থাকার তৌফিক দান করুন। দ্বিতীয় একটি ওয়াজিব বিধান হচ্ছে সলাতুল ঈদ, ঈদুল আযহা, ঈদের নামাজ, যা ইনশাআল্লাহ আমরা আগামীকাল সম্মিলিতভাবে জামাতের সাথে আমরা ইনশাআল্লাহ আদায় করব। সময়টা হচ্ছে, এখনও বলা হচ্ছে, আবার সর্বশেষ সবাই যখন আসবে, এখনও তো অনেকে আসেনি, তখনও বলা হবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আগামীকাল সকাল 7 ঘটিকায় ইনশাআল্লাহ জামাত আরম্ভ হবে। আমাদের সম্মানিত কমিটির সদস্যবৃন্দ সবাই একমত হয়েছেন ইনশাআল্লাহ আগামীকাল সকাল কত ঘটিকায়? 7 ঘটিকায় নামাজ আরম্ভ হবে। 7 ঘটিকায় আপনি মসজিদে আসবেন, 7 ঘটিকায় নামাজে দাঁড়ানো হবে। অতএব এর আগেই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে গোসল করে সুন্দরভাবে সাজসজ্জা হয়ে উত্তম পোশাক পরিধান করে সুন্নত নিয়ম অনুপাতে সকাল সকাল আমরা সবাই আগে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ সম্পর্কে আমাদের ঈদের দিন আমাদের করণীয় কি, এটা ইনশাআল্লাহ বিস্তারিত আমরা পেশ করব। এবং সেক্ষেত্রে আসরের সময় ইনশাআল্লাহ ঈদের পালনীয় সুন্নতসমূহ এবং জবাইয়ের সুন্নতসমূহ, গোশত বন্টনের সুন্নতসমূহ, সেগুলো একটা শীট ইনশাআল্লাহ আসরের সময় দেওয়া হবে। আপনারা গিট থেকে আমাদের যে খাদেম থাকবে সেখান থেকে নিয়ে যাবেন। আর এখন আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগের সাথে আমলের নিয়তে, প্রচারের নিয়তে শোনার তৌফিক দান করুন। জিলহজ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল ওয়াজিব বিধান আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে 1 নাম্বার তাকবীরে তাশরিক, যা চলমান। তাকবীরে তাশরিক হচ্ছে ফরজ নামাজের পর, সম্মিলিতভাবে ফরজ নামাজের পর। তাহলে বলুন তো, আগামীকাল যে আমরা নামাজ পড়ব 7 ঘটিকায় সলাতুল ঈদ, এই নামাজ কি ফরজ না ওয়াজিব? তাহলে এই নামাজের সালাম ফিরানোর পরে তাকবীর হবে না হবে না? হ্যাঁ,
অনেকে বলছে হবে, অনেকে বলছে হবে না। একটু একটু খেয়াল করেন, আমরা বলেছিলাম শব্দটা খেয়াল করলে যে তাকবীরে তাশরিক হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর। তো ঈদের নামাজ কি ফরজ না ওয়াজিব? তো ওয়াজিব নামাজের পর ওই তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব না। অতএব ঈদের নামাজের পরে পড়া লাগবে না। হ্যাঁ, কেউ যদি পড়ে তাহলে সমস্যা নাই, কিন্তু আবশ্যক না। যেই বিধান দেওয়া হয়েছে ওয়াজিব বিধান, সেই ওয়াজিবটা ওয়াজিব নামাজের পরে নয়। যদি ওয়াজিব নামাজের পরে হইতো তাহলে কিন্তু বেতের নামাজের পরেও পড়তে হইতো। বেতের নামাজ ওয়াজিব না, তো বেতের নামাজ ওয়াজিব। যদি ওয়াজিব নামাজের পরে তাকবীর পাঠ করতে হইতো তাহলে ওই বেতের নামাজের পরেও পড়তে হইতো, ঈদের নামাজের পরেও পড়তে হইতো। এ কারণে ওয়াজিব নামাজের পরে নয়, বরং ফরজ নামাজের পর। হ্যাঁ, 5 ওয়াক্ত ফরজ নামাজ, মোট হবে কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। বাকি ঈদের দিন এমনিতেই এই তাকবীর বেশি বেশি পাঠ করা এটি সুন্নাহ। এই তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ঈদের দিন বেশি বেশি পাঠ করা সুন্নাহ। সেই হিসাবে ঈদের নামাজের পর পড়া যেতে পারে, অবকাশ আছে, ওয়াজিব নয়। 3 নাম্বার যে ওয়াজিব বিধান, 1 নাম্বার হচ্ছে তাকবীরে তাশরিক, 2 নাম্বার হচ্ছে সলাতু ঈদুল আযহা, ঈদুল আযহা কুরবানি ঈদের নামাজ, 3 নাম্বার হচ্ছে কুরবানি। সামর্থ্যবান ব্যক্তিদের উপরে কুরবানি দেওয়া এটি একটি ওয়াজিব বিধান, গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব বিধান। তো এ সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ আলোচনা শুনেছি। তারপরেও গত জুমার আলোচনার কয়েকটা অংশ, ফোকাস পয়েন্ট, মৌলিক যে শিক্ষা, সেই শিক্ষাটা আবারও বলা হচ্ছে। আমরা সবাই মনোযোগের সাথে আমলের নিয়তে শ্রবণ করি। কোরবানির ইতিহাস, কোরবানির সূচনা মানব জাতির সূচনা থেকেই। কোরবানির সূচনা মানব জাতির সূচনা থেকেই। তো মানব জাতির সূচনা কার মাধ্যমে হয়েছে? আদম আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে। তো সেই আদম আলাইহিস সালামের যুগ থেকেই কোরবানি চলে আসছে। বাকি কোরবানির ধরন, কোরবানির পদ্ধতি ভিন্ন রকম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। আমি প্রতিটি জাতির ক্ষেত্রে কোরবানির বিধান স্থাপন করেছিলাম, কোরবানির বিধান দিয়েছিলাম। প্রত্যেক জাতি, স্ব জাতি তারা আল্লাহ তাআলার নামে কোরবানি করতেন। বাকি আদম আলাইহিস সালামের সময় কোরবানি কবুল হওয়ার প্রকাশ্য নিদর্শন জারি ছিল। সবাই বুঝতে পারত কার কোরবানি কবুল হয়েছে আর কার কোরবানি কবুল হয় না। এটা প্রকাশ্য বোঝার সিস্টেম ছিল। আসমান থেকে আগুন এসে সেই কোরবানির বস্তুটাকে আগুন জ্বালিয়ে দিত। নিজে বক্ষণ করার কোনো সিস্টেম ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহেরবানি আমাদের উপর করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি দিব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার নামে। কিন্তু সেই কুরবানির বস্তু বা জন্তু ভক্ষণ করার অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ামুত তাশরিক আইয়ামুল আকলি ওয়াশ শুরবি ওয়া যিকরিল্লাহ। তাশরিকের দিন, তাশরিক হচ্ছে গোশত বন্টন, গোশত ভক্ষণ। আল্লাহ তাআলার পক্ষ থেকে 3 দিন হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা তার বান্দাকে মেহমানদারি করছেন। তাহলে কুরবানির দিনগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি, আকল ওয়া শুরব, পানাহারের দিবস, যার কারণে এই দিবসগুলোতে রোজা রাখা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। তোর মধ্যে ঈদুল ফিতর 1 দিন, আর ঈদুল আজহা 1 দিন, 2 দিন। ঈদুল আজহার পর থেকে 3 দিন, মোট কয় দিন হলো? 5 দিন। ঈদুল আযহা কুরবানি দিনের পরের যে 3 দিন, এই 3 দিনকেই হাদিসের পরিভাষায় বলা হয়েছে আইয়ামুত তাশরিক। তাশরিক শব্দের 2টা অর্থ। তাশরিক শব্দের একটা অর্থ হচ্ছে আলোকিত হওয়া, সূর্য উদিত হওয়া। যেমন আমরা বলি ইশরাকের নামাজ, ইশরাক, ইশরাক মানে হচ্ছে আলোকিত হওয়া, সেখান থেকেই তাশরিক, আলোকিত হওয়া। তাশরিক শব্দের আরেকটি অর্থ হচ্ছে শুরুকুল লাহম, গোশত শুকানো। বর্তমান আধুনিক যুগে এখন ফ্রিজ ব্যবস্থা বের হয়েছে, ফ্রিজিং। আজকে থেকে আরও 50, 60, 70 বছর আগে গেলে তখন ফ্রিজের ব্যবস্থাপনা ছিল। তখন মানুষ কি করত জানেন?
সেই গোশতগুলাকে রৌদ্রে শুকিয়ে, আমরাও ছোটোবেলা দেখেছি, রৌদ্রে শুকিয়ে সেটাকে প্রসেসিং করে খাবারের ব্যবস্থা করে, তো সেটা অনেক স্বাদ ছিল। তো এই জন্য ওখান থেকেই মূলত শব্দটা আসছে আর কি। শুরু করলাম আইয়ামুত তাশরিক, গোশত দিয়ে আপ্যায়ন ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর 3 দিন করেছেন। এই জন্য আল্লাহ তাআলা এই 3 দিন রোজা রাখাকে হারাম করেছেন। সাথে সাথে যাদের কুরবানি দেওয়ার তৌফিক নাই, সামর্থ্য নাই, তাদের মাঝে যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর বিধান দিয়েছেন, তোমরা কুরবানির গোশতকে বন্টন করবে। গরিব ধনী আত্মীয় স্বজন সকলের মাঝে সবাই সমানভাবে বন্টন করে গোশত খেবে, সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করবে, সবার মাঝে সামাজিক সাম্য সমতা, ধনী গরিব মিলেমিশে সে আনন্দের মধ্যে অংশগ্রহণ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য আমাদের সবাইকে এই কোরবানির মাধ্যমে ধনী গরিব সবাই মিলে এই আনন্দে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। কোরবানির একটি মৌলিক শিক্ষা হচ্ছে, যে শিক্ষাটা কোরবানি শব্দটার মধ্যেই আছে। কোরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্যপ্রাপ্ত হওয়া, কাছে যাওয়া। কার কাছে যাওয়া বলেন? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদা হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিলের ঘটনা বর্ণনা করতে গিয়ে একটা অংশে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। আর গোশত এবং চামড়ার ক্ষেত্রে যে কথা আয়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জেনে রাখো তোমরা, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট গোশত, চামড়া, রক্ত এগুলো কিছুই পৌঁছে না, একমাত্র পৌঁছে প্রত্যেকের মনের তাকওয়া। আল্লাহ তাআলার ভয় আর তাকওয়া কার অন্তরে কি পরিমাণ আছে সেটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে। আর তাকওয়া হচ্ছে এমন এক শক্তি, আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার তাকওয়া যত বেশি। তাহলে বলেন, আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি কি? তাকওয়া। ধনী গরিব ছোট বড়, বাংলাদেশে আমেরিকা অস্ট্রেলিয়া কে কোথায় থাকে, কার সম্পদ কত পার্সেন্ট, সেগুলোর দিকে আল্লাহ তাআলা দৃষ্টি দেন না। আল্লাহ তাআলা দৃষ্টি দেন আমার বান্দা আমাকে কতটুকু ভয় করে, আমার আদেশ নিষেধ কতটুকু মানে, তার মধ্যে পরহেজগার, আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ যোগ্যতা তার মধ্যে কতটুকু আছে, কার মধ্যে পরহেজগারি কতটুকু আছে, গুনাহ থেকে বর্জন করার সক্ষমতা কতটুকু আছে, সেটা আল্লাহ তাআলা খেয়াল করেন, আল্লাহ তাআলা রক্ষা করেন। এই জন্য আমাদের সবাইকে কোরবানিটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আত্মত্যাগ, আত্মসংযম হয়ে তাকওয়ার বহিঃপ্রকাশ হিসাবে কোরবানি করার তৌফিক দান করুন। কোরবানির একটি মৌলিক শিক্ষা আমরা আগেও বলেছিলাম, কোরবানির হাকিকত জীবনের মেরামত, জীবনের সংশোধন। কোরবানি নিজের জান মাল সব কিছু কোরবানি করতে হবে, সব কিছু আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করতে হবে, এর নামই হচ্ছে কোরবানি। এজন্য আমরা বলেছিলাম, কোরবানি করব সবাই, পশু জবাই করব সবাই, মনের পশু দিলের পশুও আমরা কোরবানি করব। এজন্য বনের পশু কোরবানি করণ দিলের পশু কোরবানি করার নিদর্শন। আমি যে দিলের পশু কোরবানি করতে পারলাম তার একটি নিদর্শন হলো আল্লাহ তাআলার এই বিধান বাস্তবায়ন করলাম। এজন্য আমাদের সবাইকে আত্মসংযমী হওয়া, আত্মনিয়ন্ত্রণ হওয়া, মন চাহি জিন্দিগি বর্জন করে রব চাহি জিন্দিগি অর্জন করা, এটা হচ্ছে কোরআনে কারীমের মূল কথা। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 150 বার বারবার বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবগত আছেন। বলেন, আমরা যা কাজ করি গোপনে প্রকাশ্যে সবগুলো সংবাদ কার্যক্রম আল্লাহ তাআলা দেখেন কিনা? বলেন, আল্লাহ তাআলা দেখেন। এই কথাটা বারবার স্মরণ করিয়েছেন, সাবধান,
সতর্ক হও, সচেতন হও। মুত্তাকি মানে হচ্ছে সচেতন, মুত্তাকি মানে হচ্ছে সাবধান, সতর্ক। এজন্য আমাদের সবাইকে এই তাকওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমি আগেও বলেছিলাম, কোরআন হাদিসের একটি সার নির্যাস মৌলিক কথা হচ্ছে, যার অন্তরে তাকওয়া যত বেশি থাকবে, দুর্নীতি, পাপাচার, অন্যায়, অবিচার তার থেকে তত কম হবে। এটা একটা মৌলিক কথা, কোরআনের একটি মৌলিক কথা, যার মধ্যে কোনো ধরনের ইখতিলাফ, মতবিরোধ, দ্বিমত পোষণ কেউ করেন নাই। সবাই এ কথার উপর একমত, যার অন্তরে তাকওয়া যত বেশি, দুর্নীতি তত কম হবে, পাপাচার, অন্যায়, অবিচার, আল্লাহ তাআলার নাফরমানি তত কম হবে। এজন্য আমি আবারও সবাইকে স্মরণ করে দিব, আসছে আগামীকাল কুরবানির দিন। কোরবানি আমরা সবাই করব। কোরবানির মৌলিক যে শিক্ষা রয়েছে, তাকওয়া অর্জন, গুনাহ বর্জন, কোরবানির অর্জন, গুনাহ বর্জন করার যে যোগ্যতার যে প্রশিক্ষণ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই কোরবানির শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আবার বলছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। সবাইকে আত্মসংযমী হয়ে আত্মনিয়ন্ত্রণকারী হওয়ার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। আসুন, আগামীকাল যে সলাতুল ঈদুল আযহা, ঈদুল আযহা এর নামাজ, এ সম্পর্কে আমরা কিছু জানি। ঈদ শব্দটি সকলের কাছে প্রচলিত, স্বীকৃত, সুস্পষ্ট, সমাদৃত, সবাই জানে। ঈদ শব্দটি কারো কাছে অপরিচিত নয়। বাকি ঈদ শব্দটির একটু বিশ্লেষণ, যে ঈদ শব্দটি হচ্ছে আরবি, আদা ইয়াউদু আউদান, অর্থ হচ্ছে বারবার ফিরে আসা। ঈদ শব্দের মৌলিক, আবিধানিক ও শাব্দিক অর্থ হচ্ছে কি? ফিরে আসা। প্রত্যেক বছর যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমোদিত উৎসব দিনটি, দিবসটি বারবার ফিরে আসে, এই জন্য এই দিনকে নামকরণ করা হয়েছে ঈদ নামে। ঈদ নামকরণ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ শব্দের আরেকটি অর্থ হচ্ছে উৎসব বা আনন্দের দিন। ঈদ শব্দের আরেকটি অর্থ কি? উৎসব বা আনন্দের দিন। এই উৎসবের দিন, আনন্দের দিন, সেটা মানব রচিত নয়, মানুষের পক্ষ থেকে নির্ধারিত নয়, বরং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। তার ইতিহাস এবং প্রেক্ষাপট সংক্ষিপ্ত একখানা হাদিস থেকে আমরা জানতে পারি। যেই লম্বা হাদিসের এক অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসেন, আসার পরে মদিনায় অবস্থিত মানুষদেরকে দেখেন তারা একটি উৎসব পালন করছে। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা যে এই উৎসব পালন করছো, যেটাকে তখন তারা মেলা বলতো, মেলা, আমাদের গ্রামগঞ্জে বিভিন্ন সময় এরকম মেলা হয়, মেলা, যে মেলার মধ্যে মানুষ আনন্দ করে, উৎসব করে, মেলাতে অনেক কিছুর আগমন ঘটে, অংশগ্রহণ হয়, অনেক কিছু বিক্রি হয়, সাজসজ্জা হয়। তো ওই রকম একটি জাহিলি যুগে একটি মেলার আয়োজন হইতো, উৎসবের আয়োজন হইতো। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই উৎসব পালন করছো? কইটা আমরা বছরে এই দিনটা আমরা পালন করি, সেটা আমাদের একটি বিধান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে আর রাসূল ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা তোমাদের এই উৎসব এবং আনন্দকে দুইটা দিন নির্ধারণ করেছেন। একটা হচ্ছে ঈদুল ফিতর, যা রমজান মাস শেষ হয়ে শাওয়াল মাসের 1 তারিখে হয়, যা দীর্ঘ 1 মাস সাধনার পর, সিয়াম সাধনার পর, এক ট্রেনিং আর প্রশিক্ষণ, কষ্ট, পরিশ্রম, মুজাহাদার পর আল্লাহ তাআলা একটি আনন্দের দিন নির্ধারণ করেছেন, যেটাকে হাদিসের পরিভাষায় ঈদুল ফিতর, যেটাকে আমরা জানি সবাইকে রমজানের ঈদ, ঈদুল ফিতরের দিন। তারপরে আরেকটি দিন নির্ধারণ করেছেন, সেটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ। সেটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে উৎসবের দিন, আনন্দের দিন হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। রমজান মাসে যেভাবে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পরে আনন্দের সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, ঠিক তেমনিভাবে জিলহজ মাসে হজের মতো একটি গুরুত্বপূর্ণ বিধান সহ আরও কিছু বিধান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আনন্দ উৎসবের দিন হিসাবে উল্লেখ করে দিয়েছেন। ইসলামী শরীয়তে এই দুইটি দিন ছাড়া ঈদের দিন বলতে তৃতীয় আর কোনো ঈদ নেই। তাহলে বলেন, ইসলামী শরীয়তে ঈদ রাসূল নির্ধারণ করেছেন কয়টা? 2টা। 1 নাম্বার হচ্ছে শাওয়াল মাসের 1 তারিখ,
আরেকটি হচ্ছে জিল হজ মাসের 10 তারিখ, আজকে হচ্ছে জিল হজ মাসের 9 তারিখ, তাহলে আগামীকাল জিল হজ মাসের 10 তারিখ। তাহলে ঈদ শব্দের অর্থ আমরা বুঝতে পেরেছি, ঈদের তাৎপর্য আমরা বুঝতে পারলাম যে ঈদ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদতের পর গুরুত্বপূর্ণ একটি ইবাদত পর আল্লাহ তাআলা সেই কুরবানির বিধান বা ঈদের বিধান আল্লাহ তাআলা দান করেছেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করার জন্য কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম পেশ করেছেন, আর সেটি হলো 2 রাকাত সালাত নামাজ আদায় করা, যা গোটা মুসলিম জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। এই 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে, ধনী গরিব সবাই মিলে আনন্দে উৎসবে অংশগ্রহণ করবে, সবাই সবাইকে ক্ষমা করে দিয়ে হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে গিয়ে ধনী গরিব সবাই এক কাতারে শামিল হয়ে ঈদগাহ অথবা মসজিদে একত্রিত হয়ে সম্মিলিতভাবে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে। আর এটি হচ্ছে সলাতু ঈদুল আযহা, ঈদের 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। ঈদের দিনে পালনীয় কিছু সুন্নাহ রয়েছে, যেগুলো আমরা সবাই খেয়াল করবো ইনশাআল্লাহ। যারা পিছনে বসেছি, যারা ঘুমাচ্ছি, সবাইকে জাগ্রত হওয়ার আহ্বান জানাচ্ছি। সবাই দিকে তাকান, কেউ ঘুমাবেন না। এখন যে কথাগুলো বলা হচ্ছে এটা খুব মনোযোগ দিয়ে শোনেন। এটা হচ্ছে ঈদের দিনের আমলসমূহ, ঈদের দিনের আমলসমূহ, ঈদের দিন করণীয় বর্জনীয়, এই কথাগুলো সবাইকে বুঝতে হবে, সবাইকে জানতে হবে। এখন যে কথাগুলো বলা হবে সেটা হচ্ছে ঈদের দিনের সুন্নাহ, ঈদের দিনে পালনীয় এবং বর্জনীয়। 7টি কাজ বর্জন করতে হবে, 13টি কাজ পালন করতে হবে। এটা হচ্ছে মূল কথা। সবাই কি শুনতেছেন? আচ্ছা, ঠিক আছে, সবাই দিকে তাকান। এক নাম্বার, অন্য দিনের তুলনায় খুব সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া, এটি ঈদের দিনের একটি সুন্নাহ। ঈদের দিন সবসময় আপনি যখনই ঘুম থেকে ওঠেন স্বাভাবিক সময়ে, তো সেই সময় থেকে একটু আগে আগে জাগ্রত হওয়া। কেন? ঈদের দিন, এটা একটি সুন্নাহ। বাইহাকি হাদিস নং 6126 নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সবগুলি সুন্নাহ প্রত্যেকটা হাদিস পরে পরে অনুবাদ করতে গেলে অনেক লম্বা সময় লাগবে। আমি শুধু জাস্ট খোলাসাটা, সামারিটা বলে ফেলছি। 2 নাম্বার হচ্ছে ঈদের দিনের বিশেষ একটি সুন্নাহ হচ্ছে পবিত্রতা অর্জন। এক্ষেত্রে 1 নাম্বার মিসওয়াক করা। মিসওয়াক করা একটি সুন্নাহ। আমরা সাধারণত যারা আমরা ব্রাশ করি, ব্রাশের মাধ্যমে মিসওয়াকের উদ্দেশ্য অর্জিত হয়, কিন্তু সরাসরি মিসওয়াকের সুন্নত আদায় হয় না। এজন্য ইসলামিক স্কলার মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছেন যে আমরা ব্রাশও করতে পারি, আবার মিসওয়াকও করতে পারি। এজন্য মিসওয়াকের মাধ্যমে মিসওয়াকের স্পেশাল একটি সুন্নাহ রয়েছে। হাদিস শরীফে আসছে, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রব। মিসওয়াকের মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর হয়, পবিত্রতা অর্জন হয় এবং রবের সন্তুষ্টি লাভ হয়। সুবহানাল্লাহ। এজন্য এর একটি 2 নাম্বার সুন্নাহ। 3 নাম্বার হচ্ছে পবিত্রতা অর্জনের আরেকটি মাধ্যম হচ্ছে উত্তমভাবে ভালো করে গোসল করা, উত্তমভাবে ভালোভাবে গোসল করে নেওয়া। 4 নাম্বার হচ্ছে শরীয়ত সম্মত বিধান অনুপাতে সাজসজ্জা করা, উত্তম পোশাক পরিধান করা। এটি একটি হচ্ছে কি সুন্নাহ। ঈদের দিন সবাই যার যার সামর্থ্য অনুপাতে ভালো পোশাক পরে উত্তমভাবে সুন্দরভাবে সাজসজ্জা করে আসা। 5 নাম্বার সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। 6 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করতে পারেন, সুগন্ধি ব্যবহার করা, এটা একটি সুন্নাহ। ঈদুল ফিতরে ঈদের নামাজের আগে মিষ্টি জাতীয় দ্রব্য খেজুর পান করা ঈদুল ফিতরের সুন্নাহ। কিন্তু ঈদুল আজহা এর সুন্নাহ হচ্ছে ঈদুল আজহার আগে কিছু না খেয়ে ঈদুল আজহার পরে কিছু পান করা। সেক্ষেত্রে নিজের কুরবানির গোশত পান করা, সেটি সুন্নাহ। একটি সুন্নাহ আরেকটি সুন্নাহর সাথে সম্পৃক্ত। যেহেতু সাধারণত 1400 বছর আগে সাহাবায়ে কেরাম এশরাকের সময় নামাজ পড়ে ফেলতেন এবং খুব দ্রুত গতিতে তারা গোশত বানিয়ে তারা খাওয়ার মতো ব্যবস্থা হয়ে যেত। এজন্য এটা হচ্ছে মুস্তাহাব, সুন্নাহ। কেউ যদি অসুস্থ থাকে, দুর্বল থাকে, সে এই সুন্নাহ পালন করতে গিয়ে নিজের স্বাস্থ্যের ক্ষতি করা, এটা আবার নিষেধ আছে। এজন্য যাদের শক্তি সামর্থ্য সুস্থ, একেবারে সুস্থ যারা, আমরা এই আমলটা করতে পারি। যারা অসুস্থ, ওষুধ খেতে হয়
বা একেবারে দুর্বল, নামাজে আসার পরে তাদের কাঁপুনি আসতে পারে, দুর্বলতা আসতে পারে, ঝিমানি আসতে পারে, আপনারা এই সুন্নাহকে পালন করতে গিয়ে ওয়াজিবের মধ্যে যাতে ব্যাঘাত না ঘটে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তাহলে ঈদুল আজহাতে কুরবানির আগে কিছু না খাওয়া মুস্তাহাব, খাওয়া যাবে, এটাকে জরুরি মনে করা যাবে না। এক্ষেত্রে অনেকে একটা শব্দ ব্যবহার করে যে কুরবানির দিন কুরবানির গোশত খাওয়ার আগ পর্যন্ত রোজা রাখা। এই শব্দ প্রয়োগটা এখানে সহি না, কারণ রোজা একটি শরীয়তের পরিভাষা। রোজা রাখা অবস্থায় অনেক কাজ করা যায় না, যা ঈদুল আজহাতে এই সুন্নাহ পালনে কাজ করা যাবে। এখানে শুধু জাস্ট ঈদুল আজহা কুরবানির দিন কুরবানির আগে এই মিষ্টি জাতীয় দ্রব্য কিছু খাইতে আল্লাহ রাসূল খান নাই, এটা সুন্নাহ। কিন্তু রোজা রাখলে তো এমন অনেক কাজ আছে রোজা রাখা অবস্থায় করা যায় না। যেমন উদাহরণ, স্ত্রী সহবাস করা যায় না, কিন্তু ঈদের দিন তো স্ত্রী সহবাস করা যাবে। অতএব এটাকে রোজার সাথে মিলিয়ে ফেললে ভুল বোঝাবুঝি হতে পারে। এ কারণে রোজা নয়, বরং উপবাস বলা যেতে পারে আর কি, ঈদের আগে কিছু না খাওয়া। তারপরে সকালে সকালে চলে আসা, খুব আগে আগে মসজিদে চলে আসা। সাধারণত ঈদের নামাজ ঈদগাহ ময়দান থাকে, ঈদের মাঠ থাকে আলাদা, বিভিন্ন জায়গায় থাকে। আমাদের এখানে যেহেতু এই মাঠের ব্যবস্থা নাই, সেই হিসাবে মসজিদই হচ্ছে আমাদের জন্য ঈদগাহ আর কি। তাহলে মসজিদে একটু আগে আগে আসা, ইনশাল্লাহ আমরাও সকাল সকাল খুব পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্ন গোসল মেসওয়াক করে আমরা সবাই আগে আগে আসবো ইনশাল্লাহ। সবাইকে আগে আগে আসার তৌফিক দান করুন। ঈদের সালাতের পূর্বে কুরবানির পশু বা কুরবানির জন্তুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসা, এটি একটি সুন্নাহ। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে রাস্তায় দিয়ে ঈদগাহে আসবে সম্ভব হলে অন্য রাস্তায় দিয়ে যাওয়া, এটা আমরা চেষ্টা করব। আমরা যারা এদিকে আসি এ পাশ দিয়ে আসলে যাওয়ার সময় ওই পাশ দিয়ে যাব, এ পাশে যারা আছি এদিক থেকে আসলে ওই পাশ দিয়ে যাব। অর্থাৎ খালাফাত তরিক, এক রাস্তায় দিয়ে আসা অন্য রাস্তায় দিয়ে যাওয়া, এটি একটি ঈদের বিশেষ সুন্নাহ। আরেকটি 12 নম্বর সুন্নাহ হচ্ছে পায়ে হেঁটে হেঁটে আসা। একান্ত মাযুর, অপারগ, অসুস্থ না হলে, সুস্থ হলে পায়ে হেঁটে হেঁটে আসা, এটি একটি বিশেষ সুন্নাহ। কারণ প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি নেকি দান করবেন, সুবহানাল্লাহ। অসুস্থ হলে ভিন্ন কথা। তারপরে ঈদুল ফিতরে যেই তাকবীর আস্তে আস্তে পাঠ করতে হয়, ঈদুল আজহাতে সেই তাকবীর জোরে জোরে পাঠ করতে হয়। এটি হচ্ছে ঈদুল আজহা এর একটি বিশেষ সুন্নাহ, বিশেষ পালনীয় আমল। এই তাকবীরটি রাস্তাঘাটে আমরা আসার সময় সেই তাকবীর পাঠ করতে করতে আসব। সেই তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই ছিল ঈদের দিনে পালনীয় সুন্নাহ সমূহ। ঈদের মৌলিক শিক্ষা কি, ঈদের মৌলিক তাৎপর্য কি? নিজের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবার সাথে ভালোবাসা, হৃদ্যতা, সম্প্রীতি, সহানুভূতিশীল হওয়া, এটি হচ্ছে ঈদের শিক্ষা। আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, সামাজিক ঐক্য, সাম্য, সমতা, এটি হচ্ছে ঈদের মৌলিক শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। ঈদের দিনে বর্জনীয় বিষয়সমূহ, ঈদের দিন যে কাজগুলো করা যাবে না, খুব ভালো করে খেয়াল করি। ঈদের দিন পালনীয় সুন্নাহ সম্মত সমূহ শোনার পরে এবার ঈদের দিন 7টি কাজ বর্জনীয়, অর্জনীয় না বর্জনীয়, করা যাবে না। হ্যাঁ, 1, ঈদের আনন্দে সীমা লঙ্ঘন করে অপচয় ও বিলাসিতা করা যাবে, করা যাবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না। অনেক আগে একবার বলেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে দুই ধরনের আয়াত বলেছেন। কোথাও কোথাও বলেছেন আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন, ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, সৎকর্ম পরায়ণশীলদেরকে ভালোবাসেন। আবার কোথাও বলেছেন আল্লাহ তাআলা জালেমকে ভালোবাসেন না, পছন্দ করেন না, সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না, অহংকারকারীকে পছন্দ করেন না, হিংসাকারীকে পছন্দ করেন না, স্বৈরাচারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই যে পছন্দ করেন না, ভালোবাসেন না, এর অর্থ কি? কেউ আবার বলেন, হ্যাঁ, শাস্তি দেবেন। ইয়েস, তা আগে বলেছিলাম যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যত জায়গায় বলেছেন যে ভালোবাসেন না, পছন্দ করে না, সব জায়গায় এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। কি দিবেন বলেন? অতএব অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এর অর্থ হচ্ছে
আল্লাহ তাআলা শাস্তি দিবেন। অন্য আয়াতে রয়েছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। আমরা কি শয়তানের ভাই হতে চাই? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে অপচয় সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 2 নাম্বার, গান বাজনা, অশ্লীলতা, হারাম বিনোদন, অপসংস্কৃতি ও অনৈতিক কাজ করা, এটা করা যাবে না। হারাম বিনোদন করা যাবে না, গান বাজনা করা যাবে না, আনন্দ উৎসবের মাধ্যম হিসাবে গান বাজনার আয়োজন করা যাবে না। 3, নামাজ ও ইবাদতে গাফিল হওয়া যাবে না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এখন আমরা আনন্দ উৎসবে লিপ্ত হয়ে জোহরের নামাজ ভুলে গেলে হবে? এখন কুরবানির কাজে ব্যস্ত হয়ে কুরবানির কাজ, গরু বানানো, গোশত বন্টন, ওখানে গোশত নিয়ে যাওয়া আনা, অনেক কাজ, এত ব্যস্ত, মহা ব্যস্ত। জোহরে আজান হয়েছে, খবর নাই, 1:30 বাজে নামাজ আরম্ভ হয়ে যাচ্ছে, তারপরও খবর নাই, এমন হওয়া যাবে? তো এই জন্য ঈদের দিনে এই কাজটা খুব লক্ষণীয়। শত ব্যস্ততার ফাঁকে দিয়েও নামাজের 10 মিনিট আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উজু করে নামাজ পড়ে নিতে হবে। নামাজ ও ইবাদত থেকে গাফিল হওয়া যাবে না। 4, অভদ্রতা, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া এবং আত্মীয় স্বজন ও গরিবদেরকে ভুলে যাওয়া, এই কাজটি করা যাবে না। এই কাজটি তো সবসময় করা যাবে না, বাকি যেহেতু কুরবানির দিন স্পেশাল বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বিধানের মধ্যে কোরবানির গোশত বন্টন, গরিবদের মুখে হাসি ফোটানোর বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। সরাসরি আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, কোরবানির গোশত তোমরা ভক্ষণ করো, গরিব অসহায় এতিমদেরকে তোমরা দান করো। এটা যেহেতু আল্লাহ তাআলা সরাসরি ওই দিনের নির্দেশ, এই কারণে ওই দিন কোরবানি দিয়ে সব গোশত ফ্রিজে ঢুকিয়ে আত্মীয় স্বজন আর গরিবদেরকে ভুলে যাওয়া চলবে? চলবে না। আল্লাহ তাআলা সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। 5, অহংকার ও আত্মপ্রচারে লিপ্ত হওয়া, এটা বিরত থাকতে হবে। অহংকার তো সবসময় নিষিদ্ধ। কোরবানি যেহেতু করব, কোরবানি কবুলের একটা নিদর্শন হলো অহংকার না থাকা। 2 নাম্বার, দ্বিতীয় পয়েন্ট বলা হলো আত্মপ্রচারে লিপ্ত না হওয়া, যে আমি অনেক বড় কোরবানি দিয়েছি, আমার গোশত দেখো কত জায়গায় পাঠাইতেছি, এখানে প্যাকেট, এখানে প্যাকেট, এখানে গোশত, এভাবে এইগুলো ছবি উঠে উঠে ফেসবুকে দিয়ে নিজেকে প্রচার করা যে আমি কিন্তু অনেক গোশত বিতরণ করতেছি, তোমরা জানো। এই যে আত্মপ্রচারে লিপ্ত হওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অপছন্দনীয় এবং নিষিদ্ধ কাজ। আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। 6 নাম্বার, মেয়েদের জন্য বেপর্দা ও শরিয়া বিরুদ্ধ পোশাক পরিধান করা, এটা বর্জন করতে হবে। আনন্দ উৎসবের অর্থ এই নয় যে বেপর্দা হয়ে সুন্দর পোশাক পরিধান করে সাজসজ্জা, বিউটি পার্লার থেকে সেজে রাস্তায় রাস্তায় হাঁটা, মানুষকে দেখানো, নিজের সৌন্দর্য প্রদর্শন জাহিলি যুগের মতো, সেটা ঈদের দিনে নিষিদ্ধ এবং বর্জনীয় কাজ। 7 নাম্বার, সর্বশেষ, ঈদের প্রকৃত উদ্দেশ্যকে ভুলে যাওয়া, এটা একটা বর্জনীয় কাজ। আমরা যে ঈদের যে শিক্ষা বললাম, তাকওয়ার বহিঃপ্রকাশ, সহানুভূতিশীল হওয়া, ধৈর্যশীল হওয়া, আত্মসংযমী হওয়া, আত্মনিয়ন্ত্রণকারী হওয়া, মানুষকে ক্ষমা করার যোগ্যতা অর্জন করা, পরস্পরের হৃদ্যতা, ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ, গরিবের সাথে আনন্দে ভাগাভাগি করা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, এটাই হচ্ছে ঈদের তাৎপর্য এবং ঈদের মৌলিক শিক্ষা। এক্ষেত্রে আমাদের সবাইকে সাবধান, সতর্ক, সচেতন, তাকওয়ার বহিঃপ্রকাশ করে আনন্দ ভাগাভাগি হয়ে সবাই সম্মিলিতভাবে, মিলিতভাবে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। এই ছিল ঈদের মূল কথা। ঈদের পালনীয় সুন্নাহ এবং বর্জনীয় কাজগুলো আমরা বলে ফেললাম। সবাইকে বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো ভালোভাবে, সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জি, আপনি কি বলতেছিলেন? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক ভাই করেছেন। আমাদের আলামিন স্যার একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি বিধান ছিল জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নখ চুল ইত্যাদি না কাটা। তো এটা তো এখন কাটার সময় আসবে আগামীকাল, সেটা কখন? সেটা কি নামাজের আগে না নামাজের পরে? সেটা হচ্ছে কুরবানির পরে। এটার বিশেষ হিকমত আর রহস্য রয়েছে।
যে আল্লাহ তাআলার কুরবানি যে আমরা করতে যাচ্ছি, হাদিস শরীফের মধ্যে আসছে এই কুরবানি কি? সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন এই কুরবানি একটা পশু জবাই করা, এই একটা কাজ, এটা আসলে কি, বাস্তবতা কি? তখন জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণ। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার নির্দেশ প্রাপ্ত হয়ে নিজের ছেলেকে জবাই করতে গিয়েছিলেন, তখন কত বড় একটা পরীক্ষা ছিল, কেমন হৃদয় বিদারক মর্মস্পর্শী একটা ঘটনা ছিল। নিজের আদরের সন্তানকে জবাই করতে যাবে, তো মনটা কেমন থাকার কথা ছিল। সেই জায়গাটা থেকে মূলত এই নখ চুল না কেটে নিজেকে একটা, এটা কি শব্দ ব্যবহার করে বুঝতেছি না, নিজেকে একটা অসহায় এবং এক ধরনের এই পাগলা পাগলা ভাব, একটা অসহায়ত্ব একটা ভাবের জায়গা থেকে প্রদর্শন, ওই জায়গা থেকে মূলত এই বিধানটা দেওয়া হয়েছে আর কি। এই জন্য কুরবানির পরেই আমরা এই কাজটা করব। আমাদের মুছ নখ এগুলো আমরা কাটবো কখন? কুরবানির পরে। এর আগে আমরা স্বাভাবিকভাবে সাবান শ্যাম্পু ব্যবহার করে ফ্রেশ হয়ে আসা, সুগন্ধি ব্যবহার করে, এটা ঠিক আছে। আর এই কাজটা আমরা করব মূলত কুরবানির পরে। আর দ্বিতীয় একটা কি বললেন? হ্যাঁ, রক্ত। হ্যাঁ, দেখেন আমরা কুরবানি করতে গেলে বিশেষ করে যখন রক্ত কাপড়ে লেগে যায়, গরুর রক্ত দুই প্রকার। একটা হচ্ছে সরাসরি রগের রক্ত, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে আদ-দামুল মাসফুহ, প্রবাহিত রক্ত। এই প্রবাহিত রক্তটা নাপাক। আরেকটা রক্ত হচ্ছে গোশতের রক্ত, এই গোশতের রক্তটা নাপাক না। আপনি যদি এটা এতটুকু পার্থক্য করতে পারেন যে এই গোশতটা হচ্ছে গোশতের, যেমন আপনি একটা গোশত ব্যাগে নেওয়ার পরে সেই ব্যাগ থেকে আপনার কাপড়ে এই রক্ত লেগেছে, তাহলে এই রক্তটা পাক, তবে পরিষ্কার করে আসা উত্তম। পাক নামাজ হবে, কিন্তু সেটাকে পরিষ্কার করে আসে কি উত্তম। কিন্তু যেই রক্ত, প্রবাহিত রক্ত, যেটা রগ থেকে বের হয় জবে করার সময় একদম ফিটকে যেই রক্তটা বের হয়, হ্যাঁ, ওই রক্তটা না পাক। ওই রক্তটা যদি কাপড়ে লাগে তাহলে সেটাকে অবশ্যই পরিষ্কার করে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। রক্ত দুই প্রকার। হ্যাঁ, যিনারা কষাই থাকেন তারা জবে করার পরে এই গলার ভিতরে হাত দিয়ে টান দিয়ে এমনভাবে রক্তটাকে বের করে ফেলে, অভিজ্ঞতায় দেখা যাচ্ছে তখন গোশতের মধ্যে রক্ত একেবারেই কম থাকে। আর আমরা যারা একদিনের কষাই, ওই রকম পারদর্শী না, আমরা জবাই করতে গেলে তখন আমরা ওই রক্তটা কষায়ের মতো বের করতে পারি না, ফলে দেখা যায় এই গোশতের মধ্যে পর্যাপ্ত রক্ত থেকে যায়। ঠিক আছে, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই ছিল আমাদের মোটামুটি ঈদের দিনের আলোচনা, কোরবানি সম্পর্কে মৌলিক শিক্ষা। আর আরেকটি বিষয় রয়েছে জবেহ করার সুন্নত তরিকা এবং চামড়ার বিধান। খুব সবাই মনোযোগের সাথে একটু খেয়াল করি। জবেহ করার সুন্নাহগুলো এবং উপায়গুলো এখানে লিপিবদ্ধ আছে, অনেক লম্বা হয়ে যাবে সময় শেষের দিকে। কুরবানির যে চামড়া রয়েছে, আমরা আগেও সূত্র বলেছিলাম কুরবানির কোনো জন্তু সেটা বিক্রি করা যায় না, তবে চামড়া যেহেতু আমরা বিক্রি করি সেই মূল্যটা নিজে গ্রহণ করা যাবে না, এটা গরিবের হক। বলে এটা কার হক? গরিবের হক। এবার আপনি চামড়াটা গরিবকে দান করবেন এবং ইতিমকে দান করবেন। এই ইতিমকে দান করার মধ্যে আসল স্পেশাল একটা ফজিলত রয়েছে। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল বাকারার 220 নং আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, তারা আপনাকে ইতিম সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলুন হুয়া ইসলাহুল লাহুম খায়র, ইতিমের সাথে সদাচরণ, ইতিমের মঙ্গল কামনা, সেটা তোমার জীবন পরিবর্তনের অন্যতম একটি মাধ্যম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইতিমের প্রতি সদয় হওয়া, ইতিমের মঙ্গল কামনা করা, ইতিমের দেখাশোনা করা, এটা নিজের জীবন পরিবর্তনের অন্যতম একটা মাধ্যম। 2 নম্বর সূরাতুল মাউনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিমের সাথে কঠোর আচরণকে, দিনকে অস্বীকার করার কথা বলেছেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আপনি কি ভেবে দেখেছেন এমন একটা ব্যক্তি যে দিনকে অস্বীকার করে? ও দিনকে অস্বীকার করার অর্থ কি? ও ইতিমের গলায় সে ধাক্কা মারে, ইতিমের মাল আত্মসাৎ করে, সে তার দিনকে অস্বীকার করার নামান্তর। কত বড় হুমকি আসছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা ইতিমের মাথায় হাত বুলাবে, যারা ইতিমের সাথে সৎ আচরণ করবে, জান্নাতের মধ্যে আনা ওয়া ইয়াতিম কাফা কাফিরিল ইয়াতিম কাহাতাইন, 2টা আঙ্গুলকে একসঙ্গে করে দেখিয়েছেন। 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, ও এতিমের সাথে যারা সৎ আচরণ করে, এতিমকে যারা সাহায্য সহযোগিতা করে, তাদের সাথে আমার হাসর নাসর এমন কাছাকাছি হবে, জান্নাতে এমন কাছাকাছি থাকবো। তো আপনারা সবাই অবশ্যই অবগত আছেন আলহামদুলিল্লাহ, আমাদের এখানে বজলুর রহমান বাইতুল মুকাদ্দাম কওমি মাদ্রাসা ও এতিমখানা রয়েছে। সেখানে প্রায় 11 জন এতিম রয়েছে।
আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমরা এই এরিয়াতে যতটুকু আছে অন্য কোথাও না দিয়ে আমরা অবশ্যই সবাই এই মাদ্রাসায় নিজের চামড়াকে ফ্রিভাবে আমরা দিয়ে দিব। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আপনি মাদ্রাসায় চামড়াটা দিলে কি হবে? এতিমের জন্য সহায়ক হবে, আপনার নিজের জীবনের জীবন টিকাও বলা হয়েছে। জান্নাতে রসুলের সাথে হাসর নাসর হবে, রসুলের কাছাকাছি থাকতে পারবেন। এই এতিমখানায় দান করার মাধ্যমে আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, হঠাৎ মৃত্যু, হঠাৎ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এজন্য সবাই যারা পরে আসছেন সকলের দৃষ্টি আকর্ষণ করব, আগামীকাল ইনশাআল্লাহ কুরবানির দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। আপনার কুরবানির জন্তুর যে চামড়া রয়েছে সেই চামড়া এতিমখানা মাদ্রাসায় দিবেন বলে আশা রাখছি। আল্লাহ তাআলা সবাইকে এতিমখানায় ফ্রি চামড়া দেওয়ার তৌফিক সবাইকে দান করুন। আমিন। অনেকে একটু আসতে বলছে, মনে হয় চামড়া দেওয়ার নিয়ত নাই। আপনি এতিমখানায় দেন, দিলে আপনার লাভ হবে। আল্লাহ তাআলা সবাইকে এতিমখানায় চামড়া দেওয়ার তৌফিক দান করুন। না তাহলে দিবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা একটু বসেন, অল্প সময় আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব আব্দুল কাদের বাবু সাহেব উনি কয়েকটা কথা বলবেন, তারপরে ইনশাল্লাহ বয়ান সমাপ্তি ঘোষণা করা হবে। ইনশাআল্লাহ আগামীকাল পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ইতিপূর্বে আমাদের ইমাম সাহেব ঘোষণা করেছেন যে আগামীকাল সকাল 7:00 ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 7:00 ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। তো আমরা গত বছর একই সময় ঈদুল আজহার জামাত করেছিলাম, এবছরও আমরা আর এটা আইন পরিবর্তন করিনি, একইভাবে রেখেছি। এখন আমি সেই কোরবানির ঈদের যে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে বা কিছু আমাদের মৌলানাদের প্রতি আমি সেই বিষয়গুলি আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বিশেষ করে কোরবানির আমরা মূলত 4 ভাগে আমাদের এই এলাকাটা 4টা ভাগে ভাগ করে আমরা কোরবানি সম্পন্ন করে থাকি। আমাদের মসজিদের ইমাম সাহেব আছেন, আমাদের মসজিদ সাহেব আছেন, মাদ্রাসার হাফেজ সাহেব রয়েছেন, কারি সাহেব রয়েছেন, সকলে সম্মিলিতভাবে কোরবানি কাজটি সম্পন্ন করবে। সেই হিসাবে আমরা 4টা গ্রুপ করেছি। প্রথম গ্রুপে আমাদের ইমাম সাহেব আছেন, সেই গ্রুপটা মসজিদের দক্ষিণ পূর্ব চক মানবেরি বিল্ডিং থেকে হাজী শামসুদ্দিন সাহেবের বাসা ট্রপিক্যাল হোম হয়ে হাজী আব্দুল সাত্তার সাহেবের বাসা হয়ে সৈয়দ বাড়ি পর্যন্ত, এবং মসজিদের দক্ষিণ গলি মন্টু সাহেবের বাড়ি গ্লোবাল লামিয়া হয়ে হাজী নূর হোসেন সাহেবের বাড়ি পর্যন্ত। এই গ্রুপে আমাদের ইমাম সাহেব থাকেন, আর আরো যারা থাকবে জবাবদারি হাফেজ বশির আহমেদ, হাফেজ বায়াজিদ, আবু বকর সিদ্দিক, ওনারা থাকবেন। দ্বিতীয় যে গ্রুপটা হাফেজ সাহেবের গ্রুপ, সেটা হাজী আলী আহমদ সাহেবের বাড়ি চৌষট্টি হয়ে সুন্দর আলী সাহেব এবং হালিম সাহেবের বাসা হয়ে বিদ্যা করবে হাজী আশরাফ সাহেবের বাসা করে পানির পাম্প। এই গ্রুপে হাফেজ সাহেবের গ্রুপ, সেখানে হাফেজ ওয়াজগুরুনি তো থাকবেন, ওনার পাশাপাশি মাওলানা মুসলিউদ্দিন, হাফেজ আবুল কাশেম ও আব্দুল্লাহ জবেকারী হিসেবে ওনারা থাকবেন এই রোডে। আরেকটি রোড হচ্ছে হাজী গাড়ি সাহেবের যে গ্রুপ, এই গ্রুপটা হাজী মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের বাসা থেকে স্বাস্থ্য সেবা হয়ে
ইসরাক বুলবুল সাহেবের বাসা হয়ে পানি পাম্প পর্যন্ত এবং পূর্ব পাশের মেইন রোড বাটার জাহান হাসপাতাল পর্যন্ত। সেখানে কারি সাহেব, কারি মাওলানা বিল্লাহ হোসেনের পাশাপাশি হাফেজ জাকির হোসেন, মাওলানা মিনাল ও আমদাদুল হক ওনারা থাকতো জবাইকারী সাহেব এবং মহাজিদ সাহেবের যে গ্রুপ, সেই গ্রুপে মসজিদের পূর্ব চৌবাস্তুতিন থেকে ইবনে সিনা হয়ে হাজী মহিবুল্লাহ সাহেবের গলি এবং উত্তরে হাজী আলিয়া মাহমুদ সাহেবের বাসা পর্যন্ত। এখানে হাফেজ মাসনুল আলম, মসজিদ সাহেব উমির সহ মাওলানা জাকারিয়া হাফেজ সুলতান ওনারা থাকবে জবাইকারী হিসাবে। এখানে আমাদের যে গ্রুপগুলো করা হয়েছে আমাদের সকলের মোবাইল নাম্বার আছে। আমরা আমাদের মসজিদের নোটিশ বোর্ডে আমরা একটা দিয়ে দিব, আপনারা মোবাইল নাম্বারটা সংগ্রহ করবেন এবং ইনশাআল্লাহ আগামীকালকে আমরা এই যেভাবে যে চারটা ভাগে ভাগ করেছি সেই চার ভাগে আমরা আমাদের কোরবানির কাজ ইনশাআল্লাহ সম্পন্ন করব। আরেকটা বিষয় আমি শুধু একটা বিষয় অনুরোধ করতে চাই, আমরা অনেকেই কোরবানির সময় তাড়াহুড়া করি যে আমারটা আগে, আমার পশুটা এইখানে চুলুর দিকে কেন যে বলিতে আমার বলিতে আগে, এই জিনিসটা যাতে আমরা না করি ইনশাআল্লাহ। যেভাবে আমরা এই পদ্ধতিটা নির্ধার করেছি আশা করি সবাই সময় মতোই আমাদের কোরবানির কাজ আমরা সম্পূর্ণ করতে পারি। তাছাড়া তাড়াহুড়া করলে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। হঠাৎ উত্তেজিত হয়ে আমরা যদি একটু রাগারাগি না করি, একটু ধৈর্য ধরে আমরা সময় আমাদের এই কোরবানির কাজ আমরা সম্পূর্ণ করতে পারি ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আমরা একটু সতর্ক থাকবো কোরবানির দিনে, কোরবানির গোশত কাটার সময় বা এই সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, অনেক অসতর্কতার কারণে অনেক ধরনের ঘটনা ঘটে, আমরা দেখেছি অনেকে আহত হয়। তো এই ব্যাপারে আমরা সচেতন থাকবো, সতর্ক থাকবো, কিন্তু যাতে যে কোনো ধরনের দুর্ঘটনা পরিস্থিতি আমরা এড়াতে পারি। আর কোরবানির যে বড় সেটা আপনারা নির্দিষ্ট জায়গায় রাখবেন। সিটি কর্পোরেশনের যে বিশেষ টিম আছে তারা যথাসময় সেটা নিয়ে যাবে। আর চামড়ার বিষয়ে আমাদের ইমাম সাহেব বললেন, আমি বেশি কিছু বলতে চাই না, শুধু একটি কথাই বলবো যে আমাদের এরিয়াটা, আমাদের যে মসজিদের যে এরিয়াটা খুবই ছোট একটা এরিয়া। ওই পাশে আমাদের আরেকটা মসজিদ আছে, মসজিদ খানদান মসজিদ, এই পাশে মুক্তবাজার। তো আমাদের যে এরিয়াটা ছোট, আমি সকলের প্রতি মনে এলাকাবাসী যারা আছেন, যারা সবার প্রতি আমার একটা অনুরোধ রইল যে আপনারা আপনাদের যে পশুর যে চামড়া সেটা আমাদের এখানখানায় আপনারা দান করবেন। আপনাদের দানের মাধ্যমে আমরা আমাদের এই এখানখানাকে আরো সম্প্রসারিত করতে পারবো, আরো এই ছাত্রদেরকে আমরা এখানে আমরা স্থান দিতে পারবো, সেই বিষয়ে আপনারা দৃষ্টি দিবেন। যাই হোক, আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাই না। আমার সময় আমি আবার বলছি যে কোরবানি কে কোথায় কিভাবে করবে, যে শিডিউলটা আমাদের সভাপতি সাহেব, শহীদুল্লাহ সাহেব, আমি সহ আমাদের কমিটির সবাই বসে আপনাদের নির্ধারণ করেছি, সেটা আমরা নোটিশ বোর্ডে দিয়ে দিব। এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার সংগ্রহ করতে পারবেন, সংগ্রহ করে প্রয়োজনে একটু কোনো কমিউনিকেশনের সমস্যা হলে আপনারা এই মোবাইল করে আমাদেরকে আপনার এরিয়া সম্বন্ধে জানতে পারবেন এবং আপনি প্রয়োজনে যোগাযোগ করবেন। পরিশেষে আমি আবারও আপনাদেরকে আগামীকালকে সকাল 7 ঘটিকায়, আগামীকাল সকাল 7 ঘটিকায় ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হবে। সেই আপনারা যথাসময় একেবারে 7টার সময় আমরা অধিকাংশের জন্য বললেন আমরা আমাদের দাঁড়িয়ে যাবো, এর আগে আপনারা যথাসময় মসজিদে চলে আসার জন্য আমি অনুরোধ করছি। পরিশেষে আমি এই ঈদের বন্ধের মধ্যে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এলাকায় অনেকেই বাড়িতে চলে যায়, অনেক বাড়ি খালি থাকে, রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। তো এই সময় চুরি ডাকাতি সহ বিভিন্ন ধরনের
কর্মকাণ্ড বেড়ে যায়, সেই জন্য একটু সচেতন থাকবে। আমরা আসলে এখন এমনও যে আমার পাশের ফ্লাইটে কি হচ্ছে সেটাও আমি অনেক সময় খবর রাখি, কিন্তু এই সচেতনতা কিন্তু আমাদের অনেক ধরনের দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করতে পারে। তো সেই জন্য আমি হয়তো ঢাকায় আছি, আমার পাশের ফ্লাইটটা ঠিক মতো আছে কিনা, বা আমার পাশের বাড়িতে জানালা দিয়ে আরেকটা ফ্লাইট কোনো ধরনের অসামঞ্জস্য দেখা থাকে, এইগুলি খেয়াল রাখবো যাতে যে কোনো ধরনের আমাদের পরিস্থিতি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। এবং প্রয়োজনে থানায় যোগাযোগ করে ট্রিপল নাইনে ফোন করে পাল্টা থানায় যোগাযোগ করবে, সেখান থেকে আমরা বলেছে তোমার যে কোনো সময় তৈরি তোমার ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছে। আমি আর আমার কথা বলতে চাই না, ইনশাআল্লাহ আগামীকাল সকাল 7 ঘটিকায় আমরা এদের জামাত করবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিই। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমরা পেয়েছি। আমাদের সবাইকে সুন্দরভাবে ডিসিপ্লিন ম্যানেজমেন্ট সুন্দরভাবে ধৈর্যের সাথে পালন করার তৌফিক দান করুন। আমরা যারা সুন্নত নামাজ পড়ে নেই 4 রাকাত কবুল নামাজ সুন্নত নামাজ পড়ে নিই।